চাকরি, লেখাপড়া কিংবা অন্য কোনো কাজের পাশাপাশি একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার হওয়ার জন্য অ্যাডোবি ফটোশপ এবং অ্যাডোবি ইলাস্ট্রেটরের যে কাজগুলোর উপর আপনার দক্ষ হয়ে ওঠা একান্ত জরুরি, সেগুলোর উপর বিগিনার টু অ্যাডভান্স সিরিজ টিউটোরিয়ালে আপনাকে অভিনন্দন। ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সাকসেস প্ল্যান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি তোফায়েল ইসলাম। এই ভিডিওতে অ্যাডোবি ফটোশপ সিসি 2019 দিয়ে বিগিনার টু অ্যাডভান্স মাস্টারি কোর্সে ফটোশপ এর টুলস নিয়ে বিস্তারিত আলোচনা করব। তবে তার আগে একটাই অনুরোধ, আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার হয়ে মার্কেট প্লেসে কাজ করার জন্য যে দক্ষতাগুলো প্রয়োজন সেগুলোর উপর বিস্তারিত সিরিজ টিউটোরিয়াল আকারে ভিডিও থাকবে, যাতে করে আপনাদের কোনো প্রকার সমস্যা না হয়। আর সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার যতটুকু জানা আছে আমি ততটুকুই দিয়ে আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আলোচনায়। এটা হচ্ছে অ্যাডোবি ফটোশপের ইন্টারফেস। আমরা যদি প্রথম দিক থেকে আসি তাহলে প্রথমে যদি আমরা উইন্ডোজ 10 ইউজ করি তাহলে আমরা এই যে স্টার্ট বারে পাবো। তাহলে স্টার্ট বার থেকে আসার পর আমি এখানে সফটওয়্যারগুলো রাখছি। আর উইন্ডোজ 10 এ একটা সুবিধা হইতেছে, যত সফটওয়্যার ইনস্টল করে রাখা হয় সবগুলো যে এখানে থাকে, এখানে স্ক্রল করলে সব সফটওয়্যার এখানে পাওয়া যায়, যতগুলো সফটওয়্যার ইনস্টল করা থাকে। তো আমি এখান থেকে সফটওয়্যারটা ওপেন করলাম। আমার যেহেতু আগে থেকে ওপেন করা ছিল সোজাসুজি চলে আসছে। আপনাদের তো প্রথম দিকে অবশ্যই একটু লোডিং হবে, মানে আসতে আর কি, যতটুকু সময় লাগে সেটা পিসি এর প্রসেসরের উপর ডিপেন্ড করে আর কি। এখন আমরা ইন্টারফেসটা নিয়ে একটু কথা বলি। এটা হচ্ছে ইন্টারফেসের এই যে এগুলো হচ্ছে মেনু বার, ফাইল, ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, টাইপ, সিলেক্ট, ফিল্টার, এডিট, 3D, ভিউ, উইন্ডো, এগুলো হচ্ছে একটা করে মেনু বার। এবং মেনু বার নিচে একটা অপশন থাকে, সেটা হচ্ছে সাব মেনু বার বা অপশন বার। এটাকে বলা হয় অপশন বার বা সাব মেনু বার। আর এর নিচের দিকে এগুলোকে বলা হয় টুল বার। তো ফ্রিল্যান্সিং এ বিভিন্ন কাজ করার ক্ষেত্রে যখন কাজগুলো করা হয়, এগুলোকে যদি আমরা ভালোভাবে আয়ত্ত করতে চাই, ভালোভাবে বসতে চাই অতি সহজেই, তাহলে আমাদেরকে টুলস গুলো সম্পর্কে বেসিক একটা ভালো ধারণা থাকতে হবে। মানে বেসিক হলেও একটা ভালো ধারণা থাকতেই হবে। আর আমি ধারাবাহিকভাবে এই টুলস গুলো নিয়ে, মানে যে টুলস গুলো আমাদের কাজে লাগে সেই টুলস গুলো নিয়ে আলোচনা করব। অনেক সময় আমরা যখন ফটোশপ ওপেন করি তখন এগুলো থাকে না। আচ্ছা, আমি এগুলো কেটে দিচ্ছি, এটা কেটে দিচ্ছি, কেটে দিলাম। তাহলে এগুলো আমরা পাবো কোথা থেকে? এগুলো আমরা পাওয়ার জন্য এই যে উইন্ডো মেনুতে যাব। যাওয়ার পর আমাদের কি দরকার? লেয়ার দরকার। এই যে লেয়ারে ক্লিক করব, লেয়ার চলে আসছে। আবার কি দরকার? সোয়াসেস দরকার, যে কালার দরকার। তাহলে এই যে সোয়াসেসে ক্লিক করব। সরি, এটা না, উইন্ডো, সোয়াসেস, এই যে এখানে রেখে দিলাম। এগুলো দরকার। অথবা এই যে লেয়ার প্যানেলটা যে আছে, আমরা এটাকে অন্যভাবেই নিয়ে আসতে পারি। আচ্ছা, আমি এটা কেটে দিচ্ছি। কিবোর্ড থেকে F7, কিবোর্ড থেকে F7 ক্লিক করলে এটা পাওয়া যায় শর্টকাট। কিবোর্ড থেকে F7। তারপর আসতেছি কিভাবে একটা নিউ ডকুমেন্ট নেব আমরা। তাহলে নিউ ডকুমেন্ট নেওয়ার জন্য
ফাইলে যাব, ফাইলে আসার পর নিউয়ে ক্লিক করব। নিউয়ে ক্লিক করার পর আপনাদের যে সাইজটা দরকার সেই সাইজটা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখন আপনি এটা কি হাইট থেকে মানে হাইট বেশি নেবেন না হোয়াইট বেশি নেবেন, মানে লম্বা বেশি নেবেন, সরি দৈর্ঘ্য বেশি নেবেন আর প্রস্থ বেশি নেবেন, সেটা এখান থেকে ডিপেন্ড করে দেওয়া, সিলেক্ট করে দেওয়া যাবে। আচ্ছা, আমি লং বেশি নিলাম কিন্তু হাইট ছোট নিলাম, এজন্য আমি এখানে ক্লিক করলাম। করার পর ক্রিয়েট অপশনে ক্লিক করব। একটা আমার একটা ডকুমেন্ট ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা ধারাবাহিকভাবে টুলস নিয়ে আলোচনা করি। এটা হচ্ছে মুভ টুল। আর একটা ভালো জিনিস দেখুন যে এখানে ছোট্ট একটা পয়েন্ট দেওয়া আছে, এই যে পয়েন্ট। এখানে যদি আমরা রাইট ক্লিক করি তাহলে আমরা দুটো অপশন দেখব, একটা মুভ টুল, একটা হচ্ছে আর্টবোর্ড টুল। তার মানে এই টুলের অধীনে একাধিক টুল রয়েছে, এজন্য এখানে একটা ছোট্ট এই যে একটা পয়েন্ট দেখা যেতেছে। আর এই মুভ টুলের কাজ কি, এই যে আমরা ভিডিও দেখতেই পাচ্ছি অ্যানিমেশন করছে ওরা। তারপরে এখানে ইলিপস টুল, এখানে রাইট ক্লিক করলে এখানে আছে রেক্টেঙ্গেল মার্কি টুল, ইলিপস মার্কি টুল, সিঙ্গেল রো মার্কি টুল, সিঙ্গেল কলাম মার্কি টুল, এগুলোই। তারপরে লেসো টুল, পলিগন লেসো টুল, ম্যাজিক লেসো টুল, এগুলো এটা। তারপর আসতেছে কুইক সিলেকশন টুল, ম্যাজিক সিলেকশন টুল। এখানে ম্যাজিক সিলেকশন টুলটা একটু বেশি ব্যবহার করা হয়। তারপরে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্রপ টুল। তারপর হচ্ছে আর্টবোর্ড টুল, এটা হচ্ছে আর্টবোর্ড টুল। এখানে কিন্তু কোনো পয়েন্ট দেয়া নাই, অ্যাঙ্কার পয়েন্টের মতো কোনো কিছু দেয়া নাই, তার মানে এটা একটাই। তারপরে ড্রপ টুল, এটা সাধারণত আইড্রপার এটা সাধারণত বিভিন্ন কালার নেওয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয়। আইড্রপার টুল, 3D আইড্রপার টুল, এখানে আইড্রপার টুলটা বেশি ব্যবহার করা হয় বাকি টুলগুলো থেকে। তারপর এখানে আছে স্পট হেলিং ব্রাশ টুল, প্যাচ টুল। এখানে এই তিনটে টুলেই ব্যবহার হয়। আমি ধারাবাহিক ক্রমে দেখাবো কোন টুল দিয়ে কি কি কাজ করা হয়। তারপর আসতেছে ব্রাশ টুল, পেন্সিল টুল। এখানে ব্রাশ টুলটা একটু বেশি ব্যবহার করা হয় বাকি টুলগুলো থেকে। এখানে বাকি টুলগুলো থেকে দেখাই দিতেছে এখানে যে কি আপনি কিভাবে ব্রাশ করবেন। যাই হোক, তারপর হচ্ছে ক্লোন স্টাম্প টুল, দেখতে পাচ্ছেন এখানে কি করছে। আচ্ছা হোক, ক্লোন ব্রাশ টুল, প্যাটার্ন ব্রাশ টুল। এখানে ক্লোন ব্রাশ টুলটা বেশি ব্যবহার করা হয়। তারপর হচ্ছে হিস্ট্রি ব্রাশ টুল, তারপর হচ্ছে আর্ট ব্রাশ টুল। দেখেন হিস্ট্রি ব্রাশ টুলের কাজ। যাই হোক, ইরেজার টুল, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, ম্যাজিক ইরেজার টুল। তারপর পেন ব্রাকেট টুল এবং গ্রেডিয়েন্ট টুল, 3D ম্যাটেরিয়াল ড্রপ টুল। এখানে পেন ব্রাকেট টুলটা একটু বেশি ব্যবহার করা হয়। তারপরে গ্রেডিয়েন্ট টুলটা একটু বেশি ব্যবহার করা হয়। মোটামুটি ড্রাগ টুল, বার্ন টুল এবং শার্পেন টুল, এগুলো ডিএসএলআর অনেক ছবি আছে যেগুলো আমরা নর্মাল ক্যামেরা দিয়ে তুলি, এমনি সিম্পল অ্যান্ড্রয়েড ফোন থেকে যে ছবিগুলো ওঠানো হয় ওগুলোকে আবার করা যায়, ডিএসএলআর মোড করা যায় এই টুলগুলোর সাথে। আমি দেখাবো, সমস্যা নেই। তারপর হচ্ছে পেন টুল, এই যে এটা আমাদের জনপ্রিয় পেন টুল। পেন টুলে যে যত এক্সপার্ট সে তত এক্সপার্ট ফটোশপে। ফটোশপ মানে পেন টুল। আমি বলছি না যে ফটোশপে শুধু পেন টুলে কাজ করা হয়। এই ফটোশপ দিয়ে মোটামুটি যত ফটো এডিটিং এর কাজ আছে, যেমন ফটো এডিটিং, ফটো রিটাচিং, ব্যাকগ্রাউন্ড রিমুভাল, ক্রপ রিসাইজিং, আর অনেক কাজ করা যায় ফটোশপ দিয়ে। শুধু যে ফটো এডিটিং এর কাজ করা হয় তা কিন্তু নয়,
ফটোশপ দিয়ে কিন্তু আবার বিভিন্ন প্রকার ডিজাইনেরও কাজ করা হয়, যেমন ফ্ল্যাট ডিজাইন, বসিয়ার ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন, ইভেন্ট টি শার্টও ডিজাইন করা হয় ফটোশপ দিয়ে। তবে ডিজাইন সেক্টরের ক্ষেত্রে অ্যাডোবি ফটোশপের থেকে অ্যাডোবি ইলাস্ট্রেটর একটু বেশি সুবিধা হয় আর কি। সমস্যা নেই, আমি অ্যাডোবি ফটোশপ সিরিজটা শেষ করে আমি অ্যাডোবি ইলাস্ট্রেটরের উপর বেসিক টু অ্যাডভান্স দেখাই দেবো, আমি কাজগুলো দেখাই দেবো, টুলসগুলোও দেখাই দেবো ইনশাল্লাহ সামনে। তারপর আসতেছে টাইপ টুল। এর কাজ শুধু লেখা, টাইপ মানে লেখালেখি, এই যে দেখতে পাচ্ছেন লিখতেছে। তারপর পাথ সিলেকশন টুল, তারপরে কাস্টম শার্পেন টুল, তারপর হ্যান্ড টুল, এটা যে হ্যান্ড মুভ করার জন্য। এখন আমরা টুলস নিয়ে ধারাবাহিকভাবে বিস্তারিত আলোচনা করব। এটা হচ্ছে মুভ টুল। এর কাজ হইতেছে মুভ করা, এক স্থান থেকে অন্য স্থানে সরানো। তারপর রেক্টেঙ্গেল টুল, দেখেন কোনো সময় আর্ট করি, আঁকি, এখানে আমরা একটা লেয়ারটা আমরা আনলক করে নিলাম। সবসময় লেয়ার কাজ করার সময় লেয়ারটা আনলক করে নেবেন, কারণ লক করা থাকলে লেয়ার খুব একটা কাজ করে না এবং বিভিন্ন বিভ্রান্তি সৃষ্টি করে আর কি। এই জন্য সবসময় লেয়ারটা আনলক করে নেবেন। তারপর প্রথমে আমরা একটা রেক্টেঙ্গেল টুল নিলাম, টুল দিয়ে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা এখানে কালার ঢালবো, কালার দিব আর কি। এই জন্য আমরা একটা কালার সিলেক্ট করব। ধরেন আমি রেড কালার নিলাম, রেড কালারটা সিলেক্ট করলাম। তারপর এই যে পেন ব্র্যাকেট টুল, এটা নিলাম, এই যে ঢেলে দিলাম, কালার আমি ঢেলে দিলাম। তার মানে পেন ব্র্যাকেট টুলের কাজ হচ্ছে কালার নেওয়া আর দেয়া। আবার একটা টুল নেই, সরি আবার একটা রেক্টেঙ্গেল নেই, এই যে একটা দিলাম রেক্টেঙ্গেল টুল। এবার এই কালারটা দেব, এই যে পেন ব্র্যাকেট টুল নিলাম, ঢেলে দিলাম। তার মানে কি অনেক সুন্দর, কিন্তু পেন ব্র্যাকেট টুলের কাজ হইতেছে ঢেলে দেওয়া, কালার ঢেলে দেওয়া না, ঢেলে দেওয়া। তারপরে যে মুভ টুল, মুভ টুলে এখন দেখেন এখানে কিন্তু সিলেক্ট অবস্থা আছে। এখন আমরা এটা কি করব, ডিসিলেক্ট করব, মানে সিলেক্ট করা থাকবে না। তাহলে যে কন্ট্রোল ডি, এই যে দেখেন যে এটা কোনো ক্রমে এক স্থান থেকে অন্য স্থানে সরে গেছে আর কি। মুভ টুল দিয়ে আমি সরে ফেলছি কোনো ক্রমে। তাহলে আমি কি করবো, ওটা এটা আমার ভুল হয়ে গেছে, কিন্তু মানে ভুলে চলে গেছে এক স্থান থেকে অন্য স্থানে। যে পজিশনে থাকার কথা ছিল সে পজিশনে কিন্তু বর্তমান নাই, অন্য পজিশনে চলে গেছে। তাহলে আমি এখন কি করব, আগের পজিশনে ফিরিয়ে আনতে কন্ট্রোল জেড, পূর্বের পজিশনে ফিরিয়ে আনতে কন্ট্রোল জেড প্রেস করা হয়। একটা সিলেক্ট অবস্থা আছে, তাহলে আমরা কি করব, ডিসিলেক্ট করব, এরকম করব। এটা ডিসিলেক্ট অবস্থা আছে না, আমরা এরকম ডিসিলেক্ট অবস্থা রাখবো। তাহলে কন্ট্রোল ডি, ডিসিলেক্ট। তারপর আমরা যদি এটাকে এখানে নিয়ে আসতে চাই, এটাকে এখানে নিয়ে আসতে চাই, তাহলে কি করব, মুভ টুল ইউজ করব। মুভ টুলের কাছে হইতেছে এক স্থান থেকে অন্য স্থানে সরানো, স্থানান্তর করা। এখানে নিয়ে আসলাম, এখানে নিয়ে আসলাম, সরি আমরা একটা লেয়ারের ভিতরেই সব আঁকাকি করছি। আচ্ছা আমরা একটা লেয়ার নেই, খালি লেয়ার নিলাম, খালি লেয়ারের উপর এই যে আবার একটা রেক্টেঙ্গল নিলাম, কালার চয়েস করলাম, তারপরে পেন ব্র্যাকেট টুল দিয়ে কালার ঢেলে দিলাম। এখন দেখেন এটা এটা কিন্তু আলাদা লেয়ারে আছে, আর এগুলো আলাদা লেয়ার আছে। তার মানে আমি যে কোনো অবস্থায় এটাকে আমি এক স্থান থেকে অন্য স্থান নিতে পারবো, কারণ লেয়ার তো আলাদা, কারণ এই লেয়ার থেকে এই লেয়ারে নিয়ে আসছি। আর মুভ টুলের কাজ হচ্ছে এক স্থান থেকে অন্য স্থানে সরানো, রেক্টেঙ্গেল কাজ হচ্ছে বিভিন্ন প্রকার যার যেমন দরকার নেওয়ার নিল। তারপরে পেন ব্র্যাকেট টুলের কাজ হচ্ছে কালার ঢেলে দেওয়া। তো ভিউয়ার্স, আজকে ভিডিওটা অনেক লং হয়ে গেছে, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে
সবার সুস্থতা এবং দীর্ঘ কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।